সাফান চশমা পরে বলছে, তো এখন চশমা নিবে, এটাই নিয়ে নাও, ঠিক আছে? আর ওই দেখেন আম্মু আর সাফান ঝগড়া করতেছে। ঘোরাঘুরি না করে দেখি যেটা ভালো লাগে সেটাই শুধু নিয়ে নিব, তো ঘোরাঘুরি করার দরকার নাই। আর শপিং করবো, সাফান শপিং করবে আজকে। তো এই যে দেখেন সুন্দর মার্কেট, আর এই যে আমাদের সাফান। হ্যাঁ, তো আমরা এখন দোকানে চলে আসলাম সাফান আর কায়েসের জন্য ঘড়ি নিতেছি। তো দুইজনের জন্য দুটো ঘড়ি দেখেন, আপনাদেরকে দেখাই ঘড়িগুলো। এই যে দেখেন সাফান ঘড়ি দেখতেছে, তো একটা লাল নিতেছি, একটা ব্লু কালার নিতেছি, কারণ দুই ভাই দুইটা পরবে, নাহলে দুইজনে করবো কি মারামারি করবো, একটা নিয়ে পরে ও বলবো ওর এটা, ও বলবো ওর এটা। দেখেন কত সুন্দর কালার আসছে। এখন আসেন চা দিব আপনাদেরকে চা খাওয়াবো। মাথাটা হ্যাং হয়েছিল এখন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই কেমন আছেন, সবার কি খবর? তো দেখেন দেখতে দেখতে চলে আসলাম আমি শান্ত নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু ঈদ সামনে চলে আসছে, তাহলে ঈদের কি শপিং করতে হবে না? হ্যাঁ, অবশ্যই করতে হবে। তো আজকে কিন্তু আমরা শপিংয়ে চলে যাব। আজকে শপিং ভিডিও দেখাবো আপনাদেরকে, আমরা কোথায় যাচ্ছি আর কে কে সাথে যাচ্ছি। তবে খুব বেশি কেউ যাব না, আমি সাফান আর আম্মু যাব। তো চলেন ছোট্ট করে আমরা দেখে আসি আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি কি কেনাকাটা করব। তবে সব কিছু দেখাবো একদম চাঁদ রাতের দিন কি কি কেনাকাটা করলাম। তো আজকে আমরা বাড়ির কাছে মার্কেটে যাব, বেশি দূরে যাব না। তো ভাবতেছি ছোট্ট একটি ব্লগ হয়ে যাক আপনাদের সাথে, আপনারাও চলেন আমার সাথে, তো একসাথেই সবাই মিলে চলে যাই। তো বলেন কেমন হলো? অবশ্যই ভালো হলো। তো চিন্তা ভাবনা, তো আপনারাও শপিং করবেন, আমাকে দেখাবেন, আর আমিও শপিং করবো, আপনাদেরকে দেখাবো, সবাই শেয়ার করবো। তো চলেন যাওয়া যাক। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আজকের মতো আবারও রেডি হয়ে গেলাম। তো আজকে মার্কেটে যাব। তো আজকে আমার সাথে যাবে আম্মু আর সাফান। তো আজকে কিন্তু কায়া যাবে না। তো টুকিটাকে কিছু কেনাকাটা করব, কিছু এখনো কেনাকাটা হয় নাই। তো ভাবতেছি যাই, দেখি কি আনা যায় বা কি আনতে পারি। তো চলেন আপনাদের সাথে নিয়ে যাই, আপনারাও যান আমার সাথে, আর দেখবেন কি কি কেনাকাটা করি। তো আজকে বেশি দূরে যাব না, খুব কাছাকাছি মার্কেটে যাব। তো আজকে সুবস্ত যাব। তো চলেন সুবস্ত যাওয়া যাক। এই যে আমার সামনে দেখেন সাফান কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা এখন বের হয়ে যাব। তো চলেন যাওয়া যাক বন্ধুরা। এই যে দেখেন কায়েস কিন্তু আমাদের পিছু নিয়েছে, আমাদের সাথে যাবে। এই যে আম্মু যাইতেছে, এজন্য চিলাইতেছে ও যাইবো, কিন্তু আমরা কায়েসকে নিব না। কায়েস টাটা বলো, বাই বাই। মামাম বলো টাটা, বলো টাটা বলো। তোমাকে নিব না, টাটা বলো। তুমি যাবে না তো, টাটা দাও, টাটা দাও কায়েস, টাটা দাও, টাটা দাও। যাও তুমি নতুন ড্রেস পরে আসো, যাও সুন্দর জামা পরো, যাও। এই দেখেন কায়া দরজা লাগাই দিতেছে। তাই তো আম্মু আর সাফান ওই যে বের হচ্ছে, তো যাইতেছে। আমরা এখন বের হয়ে গেছি, তো সবাই মিলে যাব এখন সুবস্ত মার্কেটে যাব আজকে। তো আমরা কিন্তু রেডি হয়ে বের হয়ে গেছি। আর আমাকে কেমন হয়েছে দেখেন, একদম মেকআপ ছাড়া, শুধু লিপ জেল দিয়েছি। তো দেখেন বের হয়ে গেছি। ওই তো আম্মু পিছনে আসতেছে আস্তে আস্তে, আর আমি আর সাফান আগে আগে একসাথে আছি। তো আমরা যাইতেছি। তো চলেন যাওয়া যাক। আজকে কি কি কেনাকাটা করি বলতে পারি না, এখনও কোনো সিদ্ধান্ত নেইনি কি আনবো বা কি কিনবো। তো যাই, আগে যাওয়ার পরে তারপরে দেখি কি নেই বা কি নিব। এই তো সাফান, ওই যে আম্মু আসতেছে, দেখেন আম্মু আস্তে আস্তে আসতেছে, বের হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি। তো সাফানের নানু আস্তে আস্তে আসতেছে, পিপিলিকার মতো হাইটে হাইটে আসতেছে। আম্মুর হাঁটা হচ্ছে অনেক স্লো, অনেক স্লোলি ভাবে হাঁটে, এমনভাবে হাঁটে আমরা আগে আগে চলে যাই আর আম্মু পিছনে পিছনে থাকে। তো যাই হোক, আম্মু আসতে থাকুক, আমরা রিক্সা নেই। এই যে দেখেন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, রিক্সায় উঠে গেছি। সাফানটা তো আজকে নিয়ে আসার উচিত ছিল না, কিন্তু তারপরও সাফানটা নিয়েছি। সাফান কান্না করতেছে, তা না হলে সাফানকে নিয়ে আসতাম না। আর যেহেতু কাছে যাইতেছি, এর জন্য সাফানটা নিয়ে যেতেছি আর কি। তো ভাবছিলাম ফার্স্টে আমি আর আম্মু যাব। তো যাই হোক, যেহেতু কাছে যাচ্ছি তো নিয়েই যাই। এই যে দেখেন দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি মার্কেটে। তো এই যে সাফান হাইটে হাইটে যাইতেছে। এই তো আমরা সামনের দিকে যাচ্ছি। সাফান কোথায় যাবা, কি কিনবা? শপিং করবো। সাফান শপিং করবে আজকে। কি শপিং করবা? দেখি দেখা যাক।
দেখা যাক সাফান কি কিনে। তো দেখি সাফান কি কিনে। আছে সাফান কিনে না সাফান। তো এই যে দেখেন আমরা মার্কেটে চলে আসছি। তো এই যে দেখেন সুন্দর মার্কেট, আর এই যে আমাদের সাফান। হ্যাঁ, তো চলে আসলাম মার্কেটের ভিতরে। তো দেখি কি কেনাকাটা করা যায়, কি নিব। তো চলেন আমার সাথে, আপনারাও দেখবেন কি কেনাকাটা করি আজকে। তো এই যে দেখেন সাফান কিন্তু একা একা লিফটে উঠতে পারে, আর আমরা কিন্তু এই সময় লিফটে উঠতে পারি নাই, দেখছেন। এই তো লিফটে উপরে চলে যাচ্ছি, আমার পিছনে আম্মু আছে। তো যাই উপরে, দেখি উপরে যাব। তো বন্ধুরা কিনতে কিনতে অনেক কিছু কেনাকাটা করে ফেললাম। আম্মু কেনাকাটা করলো, আমিও কেনাকাটা করলাম। তো ওই তো আম্মু পিছনে আসতেছে। তো ওই দেখেন আম্মুর হাতে ব্যাগ ধরা, আম্মুরে দিচ্ছি যে বলছি তুমি নিয়ে আসো। এই যে দেখেন আম্মু, আম্মু ব্যাগ নিয়ে হাঁটতেছে, বলছি তুমি ব্যাগ নিয়ে আসো। আর সাফান আর আমি এমনি হাঁটতেছি আর দেখতেছি মার্কেটে। তো মোটামুটি প্রচুর লোক আজকে আছে। তো এখনো অনেক কেনাকাটা চলতেছে, অনেক মানুষ কেনাকাটা করতেছে, প্রচুর লোক মার্কেটে দেখেন আসি। এই যে দেখেন আমার এই সাইডে মার্কেট দেখা যাচ্ছে। তো মার্কেটে আসলাম, তো দেখি আরো ঘুরি, কেনাকাটা আরো বাকি রয়েছে, তো এখনো শেষ হয় নাই। তো যাইতে থাকি, কিনতে থাকি আর দেখতে থাকি। চলেন আর আপনারাও দেখতে থাকেন আমার সাথে সাথে, আমি কোথায় যাই, কি করি, কি কি কেনাকাটা করি, তাই না সাফান? তো সাফানও আছে, সাফানও কিনতে। তো এই যে দেখেন সাফান কি করে, সাফান খালি দুষ্টমি করে। তো চলো যাও সাফান। তো আমরা নিচে চলে যাই। তো এখন জুতার দোকানে যাব। তো গেঞ্জি কিনলাম বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তো এখন জুতা কিনবো ভাবতেছি। তো জুতার দোকানে যাব। তো দেখি কি জুতা কিনা যায়, আর এখনো তো দেখি নাই। তা আগে দেখবো তারপর কিনবো, ঠিক না? তো এই যে দেখেন সাফান কিনে চশমার দোকানে চলে আসলাম। সাফান চশমা পরে বলছে। তো এখন চশমা নিব, একটা কায়েসের জন্য, একটা সাফানের জন্য। সাফান কেমন লাগতেছে চশমা? ভালো। তো এই যে দেখেন সাফান আরেকটা চশমা নিয়ে নিচ্ছে। এটা না, এই তো সাফানকে এই চশমা সুন্দর লাগতেছে। এখন এটা তো অনেক সুন্দর লাগতেছে তোমাকে, এটাই নিয়ে নাও, ঠিক আছে? সাফানের জন্য চশমা নিয়ে নিলাম, আর কায়েসের জন্য চশমা নিয়ে নিলাম। দুইজন দুইটা চশমা নিছে, বাচ্চাদের চশমা। আর এই যে দেখেন সাফান চশমা দেখতেছে আর ঘড়ি দেখতেছে। ঘড়ি দেখে বলতেছে ঘড়ি নিব। তো বন্ধুরা সাফানের জন্য আর কায়েসের জন্য দুইজনের জন্য দুইটা চশমা নিয়ে নিলাম। তো এখন আবার বলতেছে ঘড়ি কিনবে, তো ঘড়িও দিব। দেখি আগে একটা একটা করে নিয়ে নিই, একটা একটা করে কেনাকাটা করি। আর ওই দেখেন আম্মু আর সাফান ঝগড়া করতেছে। এই যে এখন জুতার দোকানে চলে আসছি। তো এখন জুতা দেখতেছে আম্মু আর সাফান মিলে। তো দেখি জুতা দেখি। তো জুতা দেখতেছি কায়েসের জন্য লাইট জুতা, তবে লাইট জুতা পাইতেছি না। তো দেখি লাইট জুতা যদি না পাই তাহলে অন্যটাই নিয়ে নিব, কারণ কিছু করার না, এখন একটা তো নিতে হবে, ঠিক না? ঘুরবো আর কত। তো বন্ধুরা ঘোরাঘুরি না করে দেখি যেটা ভালো লাগে সেটাই শুধু নিয়ে নিব, এত ঘোরাঘুরি করার দরকার নাই। আর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি। তো আমরা এখন দোকানে চলে আসলাম, সাফান আর কায়েসের জন্য ঘড়ি নিতেছি। তো দুইজনের জন্য দুটা ঘড়ি দেখেন, আপনাদেরকে দেখাই ঘড়িগুলো। এই যে দেখেন সাফান ঘড়ি দেখতেছে। তো একটা লাল নিতেছি, একটা ব্লু কালার নিতেছি, কারণ দুই ভাই দুইটা পরবে, নাইলে দুইজনে করবো কি মারামারি করবো, একটা নিয়ে পরে ও বলবো ওর এটা, ও বলবো ওর এটা, ঠিক না সাফান? পরে সাফানে তো কায়েসেরটা নষ্ট করে ফেলবো না। তো যাই হোক ঘড়িও নিয়ে নিলাম, ওদের চশমাও কিনা শেষ, কেনাকাটা তো শেষ, মার্কেটিং শেষ, আর কিছু নাই, ঠিক আছে সাফান? ওই দেখেন ঘড়ি পায়ে ওই যে খেলতেছে লাইটিং দেখা। তবে 2 দিনও রাখবো না, পরবো 2 দিন রাখার পরেই শেষ। আর এই যে দেখেন দোকানে ভালোই অনেক সুন্দর সুন্দর ঘড়ি কালেকশন ভালো। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন সাফান কিন্তু মহা খুশি ঘড়ি কেনার পরে। এতক্ষণ চশমা নিছি, তারপর বলতেছে ঘড়ি নিব। তো ভাবলাম যাক ঘড়িও নিয়ে নিই, বাচ্চা মানুষ, ঈদ মানেই খুশি, কোনো কিছু অপূর্ণ রাখা যাবে না। ওরা খুশি মানে আমরা খুশি। তো যাই হোক ওই যে টাইম ঠিক করা শেষ, এখন নিয়ে যাব। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে কায়েসের জুতা নিয়ে নিলাম আমরা। তো কায়েসের জুতা কেনা শেষ, তো এখন আমরা চলে যাব। তো চলেন যাওয়া যাক। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, অনেক কিছুই নিলাম, মানে নিব না বলে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন চলে যাই। তো আমার সাথে যে কায়েস আর আম্মু আসতেছে। তো চলেন আমরা বের হয়ে যাব এখন, অনেকক্ষণ হয়েছে মার্কেটে আসলাম। তো এই যে সাফান আসতেছে, আমরা বের হয়ে যাচ্ছি। বাহিরে এখন
গরম লাগবে, ভিতরে ঠান্ডা ছিল, এসি ছাড়া ছিল। তো চলেন, আবার এই যে সাফান বলতেছে মজা খাবে, তো চলেন মজা খাতে দেখি কি খাবে ও। তো এই যে দেখেন মজার দোকানে চলে আসলাম, সাফান মজা নিয়ে নিছে, সাফানের জন্য একটা, কায়েসের জন্য একটা, তো দুই ভাইয়ের জন্য দুইটা মজা নিছি। তো ভালোই, এই তো দেখেন দোকান স্টল, বাহিরে মার্কেটের সামনেই স্টল। তো যাই হোক, বাচ্চারা খুশি মানে আমরাই খুশি, আর বাচ্চাদের চকলেট মানে হচ্ছে ওদের মজা, চকলেট পাইলে ওদের আর কিছু লাগে না, চকলেট পাইলে ওরা অনেক খুশি। তো সাফান কিন্তু অনেক খুশি মজা পেয়ে। তো আমরা বের হয়ে গেছি, এখন আমরা চলে যাব। তো চলেন যাওয়া যাক। তো চলেন, অনেক ঘোরাঘুরি হয়েছে, ঘোরাঘুরি করার পরে এখন চলে যাই, বাহিরে অনেক যানজট। একটু পরে আজান দিবে, আম্মু আবার বাসায় যেয়ে ইফতারি করবো। তো চলেন চলে যাই সবাই। তো বন্ধুরা, আমরা কিন্তু মার্কেট থেকে বের হয়ে গেছি, তো আমাদের কেনাকাটা করা শেষ। তো এই যে দেখেন আম্মুর হাত ভরা ব্যাগ। তো সাফান কেমন লাগতেছে? ভালো। সাফানে দেখেন কপালে ব্যথা পায়, কপাল ফুলে ফেলছে। তো দেখেন সবার হাতে হাতে ব্যাগ, মানে ব্যাগ নিয়ে বসা যায় না রিক্সায়। তো যাই হোক, কেনাকাটা করা শেষ, সবাই খুশি। আমার সবাই এটা নিয়ে কথা কইতাম। অনেক ব্যথা পাইছে, কপালটা এত ব্যথা পাইছে। ওইদিন মার্কেটে গেছি আমি, বাসায় আসার পরে দেখি ও এরকম ব্যথা পাইছে। আমি বাসায় ছিলাম না, এই বাসার গেটের ভিতরে বাড়ি খাইছে, একদম নীল হয়ে ফুলা ছিল। তো যাই হোক, বরফ দিছি পরে, কিন্তু পরে দিলে তার কাজ হয় না, সাথে সাথে সাফান দেয় নাই, নানুর কথা শুনে নাই, সাফান পচা। তো যাই হোক, আমরা বাসায় যাই, পরে আবার কথা হবে। তো বন্ধুরা, আজকের জন্য আমাদের কেনাকাটা শেষ। তো আজকের জন্য কেনাকাটা শেষ, তার মানে এই না যে কেনাকাটা শেষ, কেনাকাটা আরও বাকি আছে, আবারও যাব আরেকদিন মার্কেটে, হয়তো আগামীকাল আবার যাইতে পারি। তো আজকের জন্য আপাতত শেষ না সাফান? তো ওই তো সাফান আর ওর নানু দেখেন ব্যাগ নিয়ে চলে আসতেছে, কাজ করতেছে। তাই এই যে দেখেন, সহযোগিতা লাগবে সাফান? তো যাই হোক, আমরা বাসায় চলে আসছি, এবার বাসায় যাব। দেখলেনই তো, আর মার্কেটে এত মানুষ, এত লোকজন, মানে কি বলবো, প্রচুর ভিড়, প্রচুর। তো বাসায় চলে আসলাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই তো সাফান আর আম্মু আসতেছে আমার পিছনে পিছনে। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম, বাসায় চলে আসছি। তো সবাই এখন ফ্রেশ ট্রেশ হবো, আর টুকিটাকি তো অনেক কিছু কেনাকাটা করছি, আর এখনও অনেক কিছু কিন্তু কেনাকাটা বাকি আছে, মানে কেনাকাটা কিন্তু শেষ হয় না। ঈদ আসলে মানে এভরিথিং, সব কিছুই কিনতে হয়, মানে বাচ্চাদের, নিজের, মানে নিব না বললেও তারপরেও কিন্তু অনেক কিছু নেওয়া হয়, কারণ ঈদ মানে তো আনন্দ, আর ঈদ মানে খুশি। আর এক ঈদেই তো আমরা সবাই একটু আনন্দ করি, কেনাকাটা করি, ঘোরাফেরা করি, আর বাচ্চাদের আনন্দ, বড়দের আনন্দ, আসলে বাচ্চাদেরও যেমন আনন্দ, বড়দেরও তেমন আনন্দ। আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে, কারণ ঈদ আসলেই তো অনেক কিছু কেনাকাটা করতে পারি, মার্কেটে যাই আর ঘুরতেও পারি, বিশেষ করে এটাও আরেকটা কথা আর কি। কারণ মার্কেটে যাই, ঘোরাঘুরি করে, তবে একটু কষ্ট হয়, কারণ প্রচুর মানুষ থাকেও, প্রচুর হাঁটতে হয় মার্কেটে গেলে, এজন্য একটু কষ্ট হয়। তাছাড়া কিন্তু এমনিতে আনন্দও লাগে, ঘুরতে কিন্তু খারাপ লাগে না। তো যাই হোক, আমরা ফ্রেশ ট্রেশ হই, আবার আপনাদের সাথে কথা হবে। সবার কি খবর? তো এইদিকে কিন্তু আরেকটু পর আজান দিবে, ইফতারির সময় হয়ে গেছে। তো আমরা কিন্তু মার্কেট থেকে সবাই চলে আসছি, কারণ বাসায় ইফতারি করতে হবে, এজন্য আর মার্কেটে আমরা দেরি করি নাই। তো এদিকে কিন্তু ইফতার রেডি। তো চলেন আপনাদেরকে দেখাই, আজকে আমরা সবাই মিলে ইফতার করব। তো কে কে আপনারা ইফতার করছেন বা কি কি দিয়ে করছেন এখনো দেখেন নাই, তো চলেন আজকে আমাদের ইফতার দেখাই, আজকে আমরা কি দিয়ে ইফতার করব, চলেন দেখা যাক। এই যে দেখেন, এখানে শরবত, আর এই যে এখানে ইফতারি, সব কিছু কিন্তু রেডি করে রাখা হয়েছে। তো একটু পরে আমরা সবাই মিলে ইফতারি করব। তো এখন সবাই বসে আছে, অপেক্ষা করতেছি কখন আজান দিবে। তো আপনারা যদি ইফতারি করতে চান তাহলে চলে আসুন আমাদের বাসায়, সবাই বাইরে থেকে মজার মজার ইফতারি নিয়ে আসবেন, তারপর আমরা বাসায় সবাই মিলে একসাথে ইফতার করব। তো কে কে খাবেন চলে আসুন। কিন্তু বাহিরের ইফতারগুলা কিন্তু বিভিন্ন আইটেম যে ইফতারগুলো আছে না, ওগুলো কিন্তু খাইতে আসলে অনেক মজা লাগে, আমার কাছে ভালো লাগে। তো আপনারা কিন্তু আমার জন্য নিয়ে আসবেন আসার সময়টা, ঠিক আছে? সবাই কিন্তু একসাথে মিলে ইফতার করব। তো চলে এসে পড়ুন, আর আজান দেখ, আমরা অপেক্ষা করতে থাকি। তো বন্ধুরা, আজান দিয়ে দিছে, এখন আমরা সবাই ইফতারি করব। তো চলেন এখন ইফতারি করি, আজান দিতেছে। তো ফার্স্টে খেজুর খাই, বিসমিল্লাহ। তো এই যে এইদিকে আম্মু ইফতার মা খাইতেছে, ইফতারি বানাইবো, তো আমরা খাবো সবাই এখন ইফতার। আর এই যে এইদিকে আপু আছে, আর এই যে কায়েস আছে, কায়েস ইফতার করতেছে। কায়েস ইফতারি করতেছো? খাও না?
বলো ইফতারি করতেছি। হ্যাঁ, কি হয়েছে? দুষ্টামি করতেছে কেন? তা আমরা সবাই মিলে এখন ইফতার করব। আজান দিয়ে দিচ্ছে, তো চলেন ইফতার করি সবাই একসাথে। তে দিয়ে কিন্তু আজান দিতেছে মসজিদে। তো এই যে দেখেন এখানে মুড়ি মাখানো হচ্ছে, তা আমরা সবাই ইফতারি করব মুড়ি মাখা। আর এই যে এদিকে দেখেন আপু ইফতারি করতেছে, তো কায়া চলে আসছে, কায়া ইফতারি করবে। তো সবাই একসাথেই করব। সাফান ওই রুমে আছে, সাফান এখন আসে নাই। তো চলেন খাওয়া দাওয়া করি সবাই। এই তো নিয়ে নিই, আসেন খাই। অনেক মজা হয়েছে ইফতার। তো আপনারা আসেন, যারা যারা ইফতারি করতে চান চলে আসুন আমাদের বাসায়, সবাই একসাথে ইফতারি করব। মজা। তো যাই হোক, আমরা ইফতারি করি, খাওয়া দাওয়ার পর কথা বলবো আবার। তো যাই হোক বন্ধুরা, আমাদের ইফতার করা শেষ। তো ভাবতেছি এখন চা বানাবো, চা খাবো, কারণ সন্ধ্যার সময় চা না খেলে ভালো লাগে না, মাথা কেমন ভার হয়ে থাকে। তো ভাবলাম একটু চা বসায় দিই, তো চা খাবো। তো আপনারা সন্ধ্যায় কে কে চা খেতে পছন্দ করেন আর আমার মতো চাল আবার একটু বলবেন। অবশ্য আমি কফিও খাই, কফিও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খাইতে। তো চাটা বেশি খাওয়া হয়, কফিটা মাঝে মধ্যে খাওয়া হয়, কারণ কফিটা মানে হচ্ছে একদম শর্ট টাইমের মধ্যে বানাই, কারণ হচ্ছে সময় নেই, খুব তাড়াতাড়ি খাইতে মন চাইতেছে, মাথা খারাপ হচ্ছে, তখন কফিটা খাই। আর আপনার চাটা কিন্তু সন্ধ্যার সময় রেগুলার খাওয়া হয়। তো যাই হোক, চলেন আমি চাটা বানাই আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন, আমি কিন্তু ছোট ডিশের ভিতরে চা বসায় দিব। তা আমি প্রথম পানি দিয়ে দিচ্ছি, তারপর এটার ভিতরে পাউডার দুধ আর চিনি দিব। তো চলেন আজকে চা বানাই, আমরা সবাই আজকে চা খাবো। তো এই তো আমি কিন্তু ফার্স্টে চিনি দিয়ে দিব, কারণ আমি মিষ্টি কম খাই, তো এর জন্য চিনি খুবই অল্প দিব। তো যারা মিষ্টি বেশি খেতে চান তারা চিনি বেশি দিবেন। তা আমাদের চিনি দেওয়া শেষ, এখন আমরা চায়ের ভিতরে দেখেন দুধ দিয়ে দিব। তাই তো দেওয়া শেষ। তো এখন আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করব, বলক আসলে তারপরে চা পাতি দিব। তো আমি আসলে যেভাবে চা বানাই, তো আপনাদেরকে সেইভাবে আজকে দেখাইলাম। এইভাবেই চা খাওয়া হয় আর কি, বানানো হয়। তো এই তো দেখেন বন্ধুরা, চায়ের পানি কিন্তু বলক আসা পড়ছে, তা আমি এখন চা পাতি দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে হতে থাকুক, তারপরে আমরা চা খাবো। তো এটা এখন যত কম জালে আসবে চাটা কিন্তু খাইতে তত মজা লাগবে। তো যাই হোক, এখন আমি বসায় দিয়ে চলে যাব, তারপরে চা খাবো, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। তো চা খাওয়ার সময় কথা বলতে এটা আস্তে আস্তে হতে থাকুক। তো বন্ধুরা দেখতেই পারলেন চা বসায় দিছি, তো এখন চা হবে, আস্তে আস্তে জালে হোক। তো আমি একটু জিরাই এর ভিতরে, তারপরে খাবো। তো ইফতার করলাম, পেট ভরা আছে, তো যতক্ষণে চা হয় তারপর দেখি কি খাওয়া যায়। আর খাবো কি না তাও জানি না, তো চা খাবো এইটুকু জানি। তো যাই হোক, চা হতে থাকুক, চলেন। আর দেখেন এইদিকে সাফান কি করতেছে, এই যে দেখেন আম্মু নামাজ পড়ে আসছে, আর এদিকে সাফান শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। সেই কখন মোবাইল নিছে, এখনও মোবাইল রাখে নাই, তো মোবাইল দেখতেছে। আর মোবাইল দিব না, সাফান মোবাইল দাও, রাখো। তো সাফানকে এখন পিটানি দেওয়া হবে, কেউ একটা লাঠি পাঠায় দেন, আর যদি পাঠাইতে না পারেন সমস্যা নেই, আমার কাছে লাঠি আছে, এখন তাকে আমি পিটানি দিব। ওকে, অবশ্যই সবাই লাঠি পাঠাবেন। তুমি কথা শোনো না, তুমি অনেক পচা, তোমারে পিটানি দেওয়ার পরে কথা শোনাইতে হইব, বুঝছো? এটাই হচ্ছে তোমার ওষুধ। গরম লাগতেছে, বসি, চা খাবো, চা খাইলে পরে ভালো লাগবো, তা না হলে ভালো লাগবো না। তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল চা বসায় দিয়ে আসছি, তো চা মনে হয়ে গেছে। তো চলেন যাই দেখি চা কতটুকু হয়েছে। ও চা হয়ে গেছে বোঝা যাচ্ছে, তো চলেন দেখাই চায়ের কালারটা কত সুন্দর আসছে। তো এই যে দেখেন চা কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। এখন আমরা চা পরিবেশন করব, চা খাবো। কে কে চা খাবেন, কে কে চা খেতে পছন্দ করেন একটু বলেন তো, শুনি তো। কার কার চা পছন্দ, আমার মতো খেতে চান, তাহলে চলে আসুন, চা খাও, বাসে গরম গরম চা। তো আপনারা কে কে চা খেতে পছন্দ করেন জানাবেন, ঠিক আছে?
তো আপনারা যদি না বলেন আমি জানবো কিভাবে আপনারা কে কে চা খেতে পছন্দ করেন আর কার কার চা ভালো লাগে সেটা তো আর আমি জানি না, আপনাদের তো বলতে হবে ঠিক না? তো কি করা যায় বলেন, চা খেতে চান? আসেন চা দিব আপনাদেরকে চা খাওয়াবো আজকে। তো সবাইকে চায়ের দাওয়াত রইলো, ঠিক আছে? সবাই চলে আসুন আর আমি দেখি চাটা বাড়ি, তারপর আবার কথা বলবো, ঠিক আছে? তো আপনারা তো সবাই দেখতেই পারলেন আমি চা বানাইছি। তো এখন কিন্তু চা নিয়ে চলে আসলাম। এই দেখেন আমার গরম গরম চা। তো এখন চা খাবো। তো কে কে চা খেতে চান? তবে চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। তা আপনারা কি আমার সাথে চা খেতে চান? চলে আসুন, চা খাই, গরম গরম চা। চাটা অনেক মজা হয়েছে, অনেক মজা। মাথাটা হ্যাং হয়েছিল, এখন মাথাটা ধরেন একদম ভালো হয়ে গেছে, একদম ক্লিন। মানে মাথা আর কোনো প্যারাই নেই, টেনশনও নাই। মানে চাটা খেলে এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে। সেই মজা হয়েছে, সেই মজা। কি খেতে চান? চলে আসুন, চায়ের দাঁত হইলো, চা খাওয়াবো। কে কে চা খেতে চান বলেন? আচ্ছা কমেন্টে বললেন আপনারা যদি চা খেতে চান, আমি আপনাদেরকে চা খাওয়াবো, চায়ের দাঁত হইলো, ঠিক আছে? আর সাথে একটা আড্ডাও দেওয়া হয়ে যাবে চায়ের, ঠিক আছে? তবে যদি কেউ কফিও খেতে চান কফিও খাওয়াবো, কোনো সমস্যা নাই। চা কফি দুইটারই দাওয়াত রইলো। তো যাই হোক, আমি গরম গরম চা খাই। গরম গরম চা না খেলে আবার ভালো লাগে না, অনেকে আবার ঠান্ডা করে খায়, কিন্তু আমার কাছে গরম গরম চাটা খাইতে বেশি ভালো লাগে। তো চা খাই আর আপনাদের সাথে পরে আবার কথা হবে এবং দেখা হবে।